হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি। তো এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে সকাল 9টা। আর এদিকে কিন্তু গৌড় রেডি হয়ে গেছে, আর এদিকে ঘুড়ি মুড়ি আছে। তো এটা খেয়ে আমিও রেডি হয়ে যাব। আর বোন বাড়িতে নেই, বোনের একটা এক্সাম আছে, ও সেটাই দিতে গেছে। আর দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি। তো আমরা যাচ্ছি ডক্টর দেখাতে। তো মাসে আমি একবার করে ডক্টর দেখাই, তো সেই কারণেই বোনের বাড়িতে আসা। আর আমরা কাল রাতেই এসেছি, আর কালকে আর ভিডিও করিনি, তো ভাবলাম আজকে এই ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি ডাক্তারের এখানে, কিন্তু এখানে একটু লেট হবে, ডাক্তার উঠতে আছে, সেই কারণে আমাদের একটু লেট হবে। তো তার জন্য একটু বসতে হবে আমাদের। তো এই ফাঁকা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো বেশি সকালে চলে এসেছি আমরা। আমরা কিন্তু ঠিক টাইমের মধ্যেই পৌঁছে গেছি। তো এখানে এসে শুনছি ডক্টরের একটা ওটি আছে, তো ওই কারণে ডক্টরের আসতে একটু লেট হবে। তো কিছু করার নেই, আমাদের একটু বসতে হবে। ওইদিকে গৌড় বাইরে বসে আছে, আর আমি কিন্তু ভেতরেই বসে আছি। আর এখানে আমার ওয়েট আর বিপিটা চেক করা হবে। তো ডক্টর দেখিয়ে চলে এসেছি, পরে আর ভিডিও করা হয়নি। আর এখন আছি বোনের বাড়ির সামনে। আর এখানে দেখো কত লোকের ভিড়, কারণ আজকে 7 ভাই কালীতলা মেলা আছে। তো সবাই যাচ্ছে পুজো দিতে, তো সকাল থেকেই লোকজন যাচ্ছে, সকাল থেকেই ভিড়। আর এখন দেখো আমি কিন্তু পাপানকে নিয়ে বাইরে বসে আছি, কারণ ও ঘরে থাকবে না, ও ঘরে কান্না করছে। বাইরে আবার খুব ভালো আছে, কারণ বাইরে লোকজন দেখছে, তারপর গাড়ি ঘোড়া দেখছে, বাইরেও খুব ভালো লাগছে, ঘরে থাকছেই না। তো ওই কারণে আমি ওকে নিয়ে বাইরে একটু বসে আছি। আর আমরাও মেলায় যাব, তো একটু পরে আমরা মেলায় যাব। তো এইমাত্র এসেছি, তো পরেই মেলায় যাব। তো ডক্টর কি বললো তোমাদের তো বলাই হয়নি। তো ডক্টর এই মাসে একটা রিপোর্ট দিয়েছে, তো বলেছে 1 সপ্তাহ বাদেই রিপোর্টটা করতে। তো কি রিপোর্ট করতে বলেছে তোমাদের সব কিছুই বলবো পরে। আর এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি, মেলায় যাব ওই কারণে। আর এই মেলাটা আমি ফার্স্ট টাইম দেখবো, কারণ এর আগে কোনোদিন এই মেলাতে আমি আসিনি। আর হ্যাঁ, এই মেলাটা কিন্তু পৌষ মাসের মানে শনি মঙ্গলবার করে এই মেলাটা হয়, আর অন্য বাদবাকি দিন কিন্তু হয় না, শনি মঙ্গলবার করে মেলাটা হয়। আর প্রচণ্ড ভিড় হয়। তো দেখো রাস্তাতে কিন্তু প্রচুর লোকের ভিড় আছে। আর এই দিকে কিন্তু সবাই ডালা নিয়ে নিয়ে বসে আছে। তো ইচ্ছা ছিল পুজো দেওয়ার, কিন্তু সকালবেলা খেয়ে নিয়েছি, ডক্টর দেখাতে গিয়েছিলাম, ওই কারণে আর পুজো দেবো না। আর এই দেখো মন্দিরের ভেতরটা কিন্তু অনেকটাই ভিড়, কারণ সবাই পুজো দিচ্ছে, ওই কারণে অনেকটাই ভিড় আছে। আর আমরা অন্য টাইমে আসি, অন্য টাইমে পুরো ফাঁকাই থাকে, কারণ বোনের বাড়িতে আসলে এই মন্দির থেকে মানে ঘুরে যাই। তো এখন যাব মেলার ভেতরে। তো আমরা এখন চলে এসেছি মেলার ভেতরে। আর এখানে এসে দেখছি খিচুড়ি প্রসাদ দিচ্ছে। তো গৌর আমাকে বলছিল খিচুড়ি প্রসাদ খাবে, তো বললাম নিয়ে এসো খাবো। তো দেখো দূরে কিন্তু এখানে খুব ভিড় আছে। তো এখানে 2 জায়গায় লাইন, কারণ এক জায়গায় বসে খাওয়ার লাইন, আর এক জায়গায় এমনি বাটিতে করে দিচ্ছে। তো ওকে আমি বললাম যে এমনি বাটিতে করে দিচ্ছে, ওখান থেকে নিয়ে আসো, কারণ বসে খাওয়ার লাইনে প্রচণ্ড ভিড়, ওখানে অনেক টাইম লাগবে। তো ও কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে পড়েছে, আর ওখান থেকে হাই করছে। আর দেখো কোথা থেকে একটা দাদা এখানে এসে দাঁড়িয়ে পড়লো। তো ওই দেখো ও কিন্তু এখানে লাইনে আছে, আর প্রচণ্ড ভিড় এখানে। আর আমি কিন্তু এই সাইডে দাঁড়িয়ে আছি, ও কখন আসবে সেই কারণে। এখানে গৌর খিচুড়ি প্রসাদ নিয়ে চলে এসেছে। আর ও আমাকে বলছে প্রসাদটা খুবই গরম, তুমি একটা ধরো, আমি একটা রুমাল বের করি। তো প্রসাদটা খুবই গরম ছিল, আমিও ধরতে পারছিলাম না। আমি ওকে বলছিলাম একটা জায়গা দেখো যেখানে রেখে খাওয়া যায়। তো ফাইনালি আমরা একটা জায়গা পেয়ে গেলাম, ইছামতি নদীর তীরে একটা ইটের পাঁচিল আছে, তো সেখানেই রেখেছি। তো সেখানেই রেখে খেয়ে নিচ্ছি। কিন্তু আর দেখো এই নদীতে কিন্তু অনেকেই নৌকা চড়ছে, কারণ অনেকে দূর দূর থেকে আসে, তো তাদের হয়তো নৌকা চড়তে ভালো লাগে। আর কাদের কাদের এরকম নৌকা চড়তে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এইদিকে আমরা এখন খিচুড়ি প্রসাদ খাই, তো পরে আবার কথা হচ্ছে। তো গৌ কিন্তু খাচ্ছে ওইদিকে, আর আমি একটু ওকে ভিডিও করছি। আমাদের মেলা ভিডিও শেষ হয়ে গেছে, ভালো লেগেছে। একটা জলের বোতল কিনেছি, এই জলের বোতল উল্টো কেটে গেছে। জলের বোতল, হ্যাঁ একটা জলের বোতল কিনেছি বন্ধুরা, দেখো। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, তো বাড়ি থেকে আবার। আর হ্যাঁ, পাশে কিন্তু অনুষ্ঠানও ছিল। তো গৌরকে বললাম চলো দুটো গান শুনে তারপরে যাই, গানগুলো বেশ ভালোই লাগছিল। তো ওই কারণে আমরা একটু দাঁড়িয়ে গান শুনছিলাম। আর যেতে যেতে দেখো আমাদের সামনে কিন্তু চলে আসলো হাওয়াই মিঠাই। আর হাওয়াই মিঠাই খেতে আমার খুবই ভালো লাগে। তো আমার মতো কে কে আছে হাওয়াই মিঠাই পছন্দ করো? তো এই দিয়ে কিন্তু গৌর একটা হাওয়াই মিঠাই কিনে নিয়ে চলেও আসলো, আর ওই দিয়ে কিন্তু ও ওটা খুলছে। তো ওই দিকে ও কিন্তু খাওয়াও শুরু করে দিয়েছে। আর আমি ওকে বললাম আমাকে তুমি দেবে না? ও বলছে আমি খাই তারপর তুমি খেও। আর আমাকে কিন্তু অনেক মানে নাটক দেখাচ্ছিল, বলে তোমাকে দেবো না, আমি একাই খাই। তো দেখো কত দেখাচ্ছিল, কত স্টাইল করে খাচ্ছে, সেই সবই দেখাচ্ছিল। ও বলছে আমি কিন্তু একাই খেয়ে নিলাম, ও কিন্তু এটাই বলছিল। তো চলো এখন খাওয়া দাওয়া করে পরে আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। টুকি এই যে
পাউডার তো দিয়া হই নাই, দেখি না দেখি। এখন সাজুগুজু হচ্ছে, সাজুগুজু 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 হচ্ছে। এই যে টুকি টুকি টুকি, এই দেখি, ওই যে মাসির দিকে তাকা, এইদিকে ওই দিকে তাকা। ও এইদিকে তাকাবেই না, দেখো এইদিকে তাকাও, এইদিকে এইদিকে এই যে ও এদিকে তাকাবেই না। তাই কোথায় আওয়া যায়, কোথায়? ইয়ে জামা পরছে, জামা কে জামা পরে দেখি তো। এখন বিকাল হয়ে গেছে আর এইদিকে আমার মিঠাই সোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর পাপান সোনাও উঠে পড়েছে। তো পাপান সোনা নিচে গেছে আর মেলা থেকে এসে দেখছি দুজনই ঘুমোচ্ছিল। আর এইদিকে গৌর কিন্তু বাড়িতে গেছে, কারণ দুদিন ছুটি আছে। ও বললো ঠিক আছে আমি বাড়ি থেকে ঘুরে আসি, দুদিন ছুটি আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটি ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।